বন্দে মাতরম নিয়ে আজকে সংসদে লোকসভায় যে আলোচনা শুরু হলো, সেই আলোচনা শুনে প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে বারবার বলছেন বঙ্কিম দা, মানে মনে হচ্ছে যেন চায়ের দোকানে একসঙ্গে আড্ডা দেন, মানে পাড়ার কোনো দাদার কথা বলছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার নামের আগে ঋষি শব্দটা ব্যবহার হয়, আমাদের দেশের রাষ্ট্রগান যার লেখা, জাতীয় গান যিনি রচনা করেছেন, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী বলছেন বঙ্কিম দা। এবং মানে এক আশ্চর্য ঔদ্ধত্য যাকে বলা যায়, মানে বাংলার মনীষীদের। এবং যখন ধরিয়ে দেওয়া হলো আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যখন বলা হলো এটা বলা যায় না, তখনও যে বঙ্কিম বাবু, মানে আচ্ছা বঙ্কিম বাবু, মানে বঙ্কিম দা বলে ফেলেছেন, তারপর বঙ্কিম বাবু বলছেন, এই গোটা যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য কোনোভাবেই বাংলার মানুষ মেনে নেবেন না। এবং শুধু উনি নন, তারপরে দেখা গেল আরেকজন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনি এবার বলছেন বঙ্কিম দাস চ্যাটার্জি। আসলে বাংলাকে এবং বাঙালিকে অপমান করার যে ধারাবাহিক কাণ্ড বিজেপি ঘটিয়ে চলেছে, আমরা দেখেছি। এর মধ্যে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার আমাদের দেশের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল এবং ভুয়ো সমাজ সংস্কারক বলেছেন। রবীন্দ্রনাথের ওপর ওই হাউসেই, ওই কি বিশ্বেশ্বর কাগেরি, উত্তরকান্নার এমপি, সে চাইছে না, বলছে ওটা রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল জনগণমন। বিদ্যাসাগরের মূর্তি কিভাবে ওরা জান্তক তাণ্ডবে ভেঙেছিল আমরা জানি। কলকাতা থেকে বলা হয়েছিল যে বিভ্রান্ত বামপন্থী, কনফিউজড লেফটিস্ট বিবেকানন্দকে। আর রবীন্দ্রনাথকে তো পাঠ্যপুস্তক থেকে যোগী আদিত্যনাথের সরকার বাদ দিয়েই চলেছে। বাংলার প্রতি আক্রোশ, বাংলার প্রতি যে ঘৃণা এবং বাঙালি মনীষীদের ধারাবাহিকভাবে অপমান করবার যে দীর্ঘ তালিকা, তাতে নতুন সংযোজন হচ্ছে বঙ্কিম দা। মানে গোটা বাংলাকে, বাংলার মানুষকে, দেশের মানুষকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী অপমান করলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলা যায় না। বঙ্কিম দা ওনার বন্ধু নন, একসঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা মারেন না। এ ঘটনার নিন্দা করবার কোনো ভাষা নেই। এবং এটা যে সরকার যে একটা ডিনায়াল মোডে রয়েছে, তার প্রমাণ হচ্ছে তারপর আবার একজন মন্ত্রী হাউসে বলছেন বঙ্কিম দাস চ্যাটার্জি। এই হচ্ছে বিজেপি। মানে বিজেপি একটা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী শক্তি। বাংলা বাঙালির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, আর বাঙালির সঙ্গেও বিজেপির কোনো সম্পর্ক নেই। বিধানসভা ভোটের মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা আবার মানে জোরালোভাবে বাংলা প্রমাণ করে দেবে।